আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে প্রত্যেক জুমায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করলেন। বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মহান দিশারি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ধারাবাহিকভাবে আমরা 4 জুমা পর্যন্ত হজ্জের বিভিন্ন বিষয়ে আলোচনা করতেছি। যেহেতু হজ ইসলামের মৌলিক ইবাদত, সেজন্য অনেক দিক রয়েছে হজ্জের ব্যাপারে। এক একটা দিক সম্পর্কে আমরা এক এক জুমায় আলোচনা করে আসি। আমাদের জুমার আলোচনা ধারাবাহিকভাবে যদি কেউ শুনত, যদি আমল করে, ইনশাআল্লাহ হজের বিধান, ফরজিয়াত বিধান অবশ্যই আশা করি ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। হজ এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফরজিয়াত বিধান। যেইভাবে নামাজ ফরজ, রোজা আদায় করা ফরজ, রমাদানুল মুবারকে টাকা পয়সা হলে যাকাত দেওয়া ফরজ, তদ্রুপ টাকা পয়সা হলে হজের শর্তাবলী পূরণ হলে একজন ব্যক্তির উপর হজ করা ফরজ। যেহেতু ইসলামিক বিধান ফরজিয়াত বিধান, সেহেতু ইসলামিক ফরজিয়াত তথা এই হজ্জের বিধান একজন মুসলমানের উপর জানা ফরজ, ঠিক কিনা? এই জন্য হজ্জের বিধান, হজ কিভাবে করতে হয়, উমরা কিভাবে করতে হয়, একজন মুসলমান ব্যক্তির এটা জেনে নেওয়া অবশ্যই কর্তব্য। আমরা গত জুমাতে আলোচনা করেছিলাম উমরা কিভাবে করতে হয়, হজ্জের প্রকারগুলি আলোচনা করেছিলাম। হজ 3 প্রকার বলেছিলাম। 1 নম্বর হচ্ছে হজ্জে কিরান, হজ্জে ইফরাদ, আর একটা হচ্ছে কি হজ্জে তামাত্তু। তো হজ্জে ইফরাদ যেটা, এই হজ্জে কোনো কোরবানি নেই। আর আপনার তামাত্তু আর হচ্ছে কি হজ্জে কিরান, এই দুটি হজ্জে কোরবানি রয়েছে। যেহেতু হজ্জে তামাত্তু আর কিরানের কোরবানি রয়েছে, তাহলে এটা অবশ্যই একটু জরুরি বিষয়, আর এর ফজিলত ও মর্যাদাও বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জে কিরান আদায় করেছিলেন, পরবর্তীতে হজ্জে তামাত্তুর বিধান এসেছে। হজ্জে কিরান আদায়কারী ব্যক্তি সে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক হাজ্জা ওয়া উমরাতান বা উমরাতা ওয়া হাজ্জান বলে নিয়ত করবে। আর হজ্জে তামাত্তু আদায়কারী ব্যক্তি যেহেতু ইতিপূর্বে উমরা আদায় করে হালাল হয়ে গিয়েছে, সেই ব্যক্তি আদি জিলহজ তাকে নতুন করে ইহরামের কাপড় পরিধান করতে হবে, নতুন করে নিয়ত করতে হবে লাব্বাইক আল্লাহুম্মা হাজ্জান, হে আল্লাহ আমি হজ আদায় করার জন্য উপস্থিত হয়েছি আপনার দরবারে। এইভাবে ওই ব্যক্তি কি করবে? নিয়ত করবে। হজ্জে ইফরাত আদায়কারী ব্যক্তি, হজ্জে তামাত্তু, হজ্জে কিরান, 3 প্রকার হজ আদায়কারী ব্যক্তি 8ই জিলহজ তাদের অবস্থান স্থল থেকে মিনার ময়দানে রওনা দিবে। মিনার ময়দানে রওনা দিবে সকালবেলা রওনা দিয়ে জোহরের নামাজের পূর্বেই সেইখানে তাকে পৌঁছতে হবে, এবং জোহরের নামাজ ওইখানে তাকে আদায় করতে হবে। আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ এবং ফজরের নামাজ, মোট 5 ওয়াক্ত নামাজ ওইখানে তাকে আদায় করে নিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইখানে 5 ওয়াক্ত নামাজই আদায় করেছিলেন। হাদিসের বর্ণনা এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা বিমিনা ইয়াউমাত তারবিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাত তারবিয়া অর্থাৎ 8ই জিলহজ মিনায় নামাজ আদায় করেছেন। আয-যুহরা ওয়াল আসরা ওয়াল মাগরিবা ওয়াল ইশা ওয়াল ফজর, যোহর, আসর, মাগরিব, এশা এবং ফজর নামাজ আদায় করেছেন। অতবার সুম্মা গদা ইলা আরাফাতা, অতবার যখন ভোর হয়ে গেল, সকাল হয়ে গেল,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানের দিকে রওনা দিলেন। এমনি ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সাহাবায়ে কেরামদেরও এমনি এইভাবে অভ্যাস ছিল, যেমনটা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা অন্যান্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সহ সকল সাহাবায়ে কেরামদের এটাই আমল ছিল। অতএব মিনার ময়দানে 5 ওয়াক্ত নামাজ ওইখানে আদায় করতে হবে।